বেদের কর্তারূপে ঈশ্বরের অস্তিত্বের পক্ষে যুক্তি। দ্য আর্গুমেন্ট ফ্রম দ্য অথরিটেটিভনেস অফ দ্য বেদস। আজকের এই সম্বন্ধে বলবো সংক্ষেপে। বেদ প্রামাণ্য গ্রন্থ ও বেদের সাহায্যে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা হয়। সুতরাং আমরা বেদের সাহায্যে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করি। সাধারণত বেদকে প্রামাণ্য ও অভ্রান্ত বলে স্বীকার করা হয়, কিন্তু বেদকে প্রামাণ্য মনে করার কারণ কি? এখানে একটা প্রশ্ন হচ্ছে। বেদের প্রামাণ্য হলো আত্মপ্রামাণ্য, অর্থাৎ যেটাকে কেউ কখনো মিথ্যা বলতে পারে না এবং সেটা একদম সঠিক। বেদের রচয়িতা কোনো জীবাত্মা নয়, কোনো সর্বজ্ঞ সর্বশক্তিমান আত্মাই বেদের কর্তা। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আত্মপ্রামাণ্য। যদি সর্বশক্তিমান আত্মাই যদি বেদের রচয়িতা হয়, তাহলে সেখানে তো সে আত্মপ্রামাণ্য হবেই। সাধারণ মানুষের ভ্রম প্রমাণাদি থাকার জন্য তারা বেদের রচয়িতা হতে পারে না, কেননা মানুষ নিজেরাই ভুল করে এবং অনেক সময় তারা নিজেরাই ভুল পথে চলে। সুতরাং তারা বেদ প্রমাণ করতে পারে না। একমাত্র ঈশ্বর যদি বেদ রচনা করেন, তবেই বেদ অভ্রান্ত ও প্রামাণ্য হতে পারে। এছাড়াও বেদে বহু অলৌকিক বিষয়ের উল্লেখ আছে। এইসব অলৌকিক বিষয় কোনো সাধারণ জীবের পক্ষে কখনোই সাধারণ বিষয় হতে পারে না। সুতরাং অলৌকিক শক্তিসম্পন্ন, সর্বশক্তিমান ও সর্বজ্ঞ কোনো পরমাত্মাই বেদের কর্তা। যেহেতু তিনি সর্বজ্ঞ, সেহেতু তিনি ত্রিকালজ্ঞ। সুতরাং সর্বজ্ঞ হলেই তিনি ত্রিকালজ্ঞ হবেন। যেহেতু তিনি সব জানেন, তিনি অতীতে কি হয়েছে, বর্তমানে কি হচ্ছে এবং ভবিষ্যতে কি হবে, তিনি সবই জানেন। সুতরাং তিনি ত্রিকালজ্ঞ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং যাবতীয় অলৌকিক বিষয়ের প্রত্যক্ষ জ্ঞান তাঁর আছে। এই সর্বজ্ঞ পরম আত্মাই হলেন ঈশ্বর। অবশ্য এখন প্রশ্ন দেখা যাচ্ছে, মুনি ঋষিগণ তো সর্বজ্ঞ, তাদের পক্ষে বেদের কর্তা হওয়ার বাধা কোথায়? কিন্তু একাধিক ব্যক্তিকে যদি বেদের রচয়িতা বলে কল্পনা করা হয়, তাহলে বেদের রচয়িতা রূপে বহু ব্যক্তিকে স্বীকার করে নিতে হবে। এই সিদ্ধান্ত কখনোই যুক্তিযুক্ত নয়। তাছাড়া যেখানে একজন মাত্র কর্তার অস্তিত্ব স্বীকার করলেই সেখানে সব কিছুর কাজ চলে যায়, তাহলে একাধিক কর্তার অস্তিত্ব স্বীকার করা অর্থহীন, কল্পনা ছাড়া আর কিছুই নয়। সুতরাং সর্বজ্ঞ ঈশ্বরই একমাত্র বেদের কর্তা। বেদ প্রামাণ্য, কারণ বেদ ঈশ্বরেরই বাক্য। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।